পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কি হবে হাসরে ভাবলি না মনরে, কি হবে হাসরে ভাবলি না মনরে, কি হবে হাসরে ভাবলি না মনরে, নেবে হিসাব যখন করিবে কি উপায়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেবে তোমার সাক্ষ্য, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেবে তোমার সাক্ষ্য, করিবে শুধু হায় হায় হয়ে নিরুপায়। কি হবে হাসরে ভাবলে না মনরে, কি হবে হাসরে ভাবলে না মনরে, কি হবে হাসরে ভাবলে না মনরে। और मुस्तफा के सबसे ऊंची शान है या मुस्तफा, और मुस्तफा के सबसे ऊंची शान है मेरा नबी, मेरा नबी मेरा ईमान है, मेरा नबी मेरा ईमान है। मुस्तफा के सबसे ऊंची शान है, मुस्तफा के सबसे ऊंची शान है मेरा नबी, मेरा नबी मेरा ईमान है, मेरा नबी मेरा ईमान है, मेरा नबी मेरा ईमान है। এই দুনিয়াতে হায়াতে নবী নাই রে মদিনায়, এই দুনিয়াতে হায়াতে নবী নাই রে মদিনায়, শুনে জিবরিল কাঁদে আজ আকুল বেদনায়, শুনে জিবরিল কাঁদে আজ আকুল বেদনায়। এই দুনিয়াতে হায়াতে নবী নাই রে মদিনায়, এই দুনিয়াতে হায়াতে নবী নাই রে মদিনায়, শুনে জিবরিল কাঁদে আজ আকুল বেদনায়, শুনে জিবরিল কাঁদে আজ আকুল বেদনায়। তো আপনাদের সম্মুখে শেষ ছোট্ট করে পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। या मुस्तफा या मुस्तफा या मुस्तफा या मुस्तफा, तू ही आशिक नबी सबको ये बताए जा, मुस्तफा के इश्क में महफिलें सजाए जा, तू ही आशिक नबी सबको ये बताए जा, मुस्तफा के इश्क में महफिलें सजाए जा। जश्न या मदे नबी, जश्न या मदे नबी देश तो मनाए जा, देश तो मनाए जा। या मुस्तफा या मुस्तफा या मुस्तफा या मुस्तफा। তো এখন যে কালামটি আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব, তো দেখছি এখানে আমার অনেক সোনার চাঁদ দাদা ভাইরা দাঁড়িয়ে আছে। আচ্ছা মা বোনেরা ওদের নিয়ে গজল শুনবেন কি? যদি বলেন তাহলে গাইবো, শুনবেন কি? তো এখানকার দাদা ভাইরা জানি অনেক ভালো, এরা নামাজ কোরআন পড়ে আল্লাহর ইবাদত করে, কিন্তু আমাদের ওখানকার ছেলেদের কথা কি বলবো, তারা নামাজ কোরআন পড়া তো দূরের কথা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। তো সেই সম্পর্কে একটি কালাম পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, শুনবেন তো? হ্যাঁ এবার শুনবেন, আর আমি নামলে বলবে তুই একবার স্টেজ থেকে নাম, তারপর তোর হচ্ছে, তাই তো? যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। মোর নবীজির নাম শুনেছে দরদ পড়বে না, মোর নবীজির নাম শুনেছে দরদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না। যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। তো মা বোনদের সম্পর্কে অতি
অতি মূল্যবান কথাই কবি লিখছে শুনুন। আর আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আর আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর। এইবার মনে মনে খুব গালাগালি দিচ্ছে না, আমি আপনাদের কথা বলছি না, এখানকার মা বোনেরা জানি অনেক ভালো, সে সন্ধ্যা থেকে দেখছে মাথায় কাপড় দেওয়া আছে, তো আমাদের ওখানকার মা বোনেদের কথা বলছি, অতি সুন্দর কথা লিখছে শুনুন। আর আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর, আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর। যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না, সেই মেয়েকে কোন বাড়িতে বৌমা করো না। যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, তাদের ৩-৪ বার বিয়ে হলেও কোন স্বামী টিকবে না, তাদের ৩-৪ বার বিয়ে হলেও কোন স্বামী টিকবে না। যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। সে সামনে কবি নাম শুনুন। হজে গিয়ে শয়তানকে পাথর চাড়া মারে, শয়তান সেই হাজীদেরকে প্রশ্ন এই করে, বলে পাথর আমায় মারিস কেন, তোরা কি কানা? আমার থেকে বেশি খারাপ তারা যারা মা বাপকে দেয় না খেতে খানা, যারা মা বাপকে কষ্ট দেবে ভালোবাসবে না, যারা মা বাপকে কষ্ট দেবে ভালোবাসবে না, তাদের থেকে এমডি সামাদুল দূরে থাকো, এমন নবীর ঘোষণা। যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। মোর নবীজির নাম শুনেছে দরুদ পড়বে না, মোর নবীজির নাম শুনেছে দরুদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না। শামীম ভাই চলে এসো।